অনেকগুলো লয়ারের নাম ধরে বলতে পারবো, অনেক বড় বড় লয়ার যাদেরকে আপনারা সবাই এক নামে চিনবেন, প্রত্যেকে বলেছে যে দেখো না কোর্টে দেখা হয় যে পিয়া সুমনের যদি পাশে যদি ওনার হয়ে দাঁড়ানো লাগে করে শুধু বলবা, আমরা সবাই চলে আসবো একসাথে। সুমন ভাইকে সবাই এতখানি ভালোবাসে, কিন্তু আপনার যে স্পেসিফিক যে কথাটা ছিল যে উনি বলতে পারছে না কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি বলবো যে দাঁড়ালেও জামিন পাবে না, বা জামিন পেলেও আর একটা সোনে অ্যারেস্ট দেবে বা হ্যারাস করা হবে, এই ভয়টা সবার মধ্যে আছে। অবশ্যই মবের একটা ভয়ের মধ্যে তো সবাই আছে যে সবাই মিলে মানে কোর্ট মাঝে মাঝে কি ন্যাশনাল ইলেকশনের আগে দেখলাম না কোন পার্টির কারা যেন কোর্ট ঘেরাও করলো কি করলো, তখন তো কোর্টের অনেক কিছু প্রোটেকশন বাড়ায় দেওয়া হলো। তো অবশ্যই মবের তো একটা, এবং এই মবের এই জায়গাটা কিন্তু আমি বলবো আমাদের প্রশাসন এখন পর্যন্ত কিন্তু কন্ট্রোল আনতে পারেনি। এটা অবশ্যই আমি বলবো সরকারের ব্যর্থতা, যে মবের এইটা চেষ্টা কন্ট্রোলে যে আনতে পারেনি সরকারের ব্যর্থতা। আর এখন এতজন সরকার হয়ে গেছে না, অফিসিয়ালি এখন একজন সরকার, বাট এতজন যেটা দেখি, এতজন ক্ষমতায় আছে, এতজন পাশ থেকে বলে, মানে আমি এখন পর্যন্ত বুঝি না কোথাকার কোন পিচ্চি একটা ছেলে কোন জায়গা থেকে রাজনীতি করে প্যানেল থেকে করে ওসির রুমে ওসিকে যে বলে আসে কোন এসিকে মারছে কোন ওসিকে বের করে দিছে, একদিনের মধ্যে সে আবার ছাড়া পেয়ে যায়। এটা এইটা কিভাবে সম্ভব আমি এখনো জানি না। সো অনেক কিছুই তো দেখছি, দেখবো। আই থিঙ্ক টাইম উইল সে এভরিথিং। আর একটু ধৈর্য তো ধরা উচিত।